মালপত্র গুছিয়ে রাখার পর হটকেসটাকে দেখিয়ে শৈবাল বললেন, দোয়েল গোয়েল, তোমরা আগে দাদুনকে খাইয়ে দিও, তারপর। নমস্কার। উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার। আমাদের আজকের গল্প শিউলি নিমাই ভট্টাচার্য। মালপত্র গুছিয়ে রাখার পর হটকেসটাকে দেখিয়ে শৈবাল বললেন, দোয়েল গোয়েল, তোমরা আগে দাদুনকে খাইয়ে দিও, তারপর তোমরা দুজনে। উনি কথাটা শেষ করার আগেই দোয়েল একটু হেসে বলল, তোমার ভয় পাওয়ার কিছু নেই, তোমার বাবাকে আমরা না খাইয়ে রাখবো না। এবার উনি মেয়েদের দিকে তাকিয়ে বলেন, তোমরা দাদুনকে একলা রেখে কোথাও যাবে না, দাদুনের সব কথা শুনবে। কোয়েল সঙ্গে সঙ্গে দাদুনের গলা জড়িয়ে ধরে বেশ গম্ভীর হয়ে বলে, এই বুড়ো শুনলে তো ছেলের কথা, আমাদের পারমিশন না নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। দোয়েল বলে, তুই কিছু চিন্তা করিস না কোয়েল, পুরীতে তো দাদুন ছেলেকেও কাছে পাবে না, পুত্রবধূকেও কাছে পাবে না। আমরা যা বলবো বুড়োকে তাই শুনতে হবে। ওদের কথায় শুধু শৈবাল আর বৃদ্ধ অনিল বাবু না, সামনে বসে থাকা মধ্যবয়সী ভদ্রলোকও হাসেন। শৈবাল ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করেন, আপনারাও কি পুরী যাচ্ছেন? উনি পাশের বৃদ্ধাকে দেখিয়ে বলেন, আমার মামিমা যাচ্ছেন, আমি যাচ্ছি না। শৈবাল বৃদ্ধার দিকে তাকিয়ে বলেন, মামিমা, আপনিও মেয়ে দুটোর দিকে একটু খেয়াল রাখবেন। দোয়েল সঙ্গে সঙ্গে বলে, দিদাকে কিছু করতে হবে না, আমরাই দিদাকে দেখব। বৃদ্ধা এক গাল হাসি হেসে বলেন, আমার মতো বুড়িকে দেখাশোনা করতে তোমাদের কষ্ট হবে না তো? না না, কিচ্ছু কষ্ট হবে না। দোয়েল মুহূর্তের জন্য থেমে বলে, এই বুড়োকে যদি সামলাতে পারি তাহলে আপনার মতো সুন্দরী দিদাকে দেখাশোনা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বৃদ্ধা চাপা হাসি হেসে বলেন, আমাকে আর সুন্দরী বলো না, তোমাদের মতো সুন্দরী তো চোখেই পড়ে না। কোয়েল বলে, ও কথা বলবেন না দিদা, আপনাকে এই বয়সে যখন এত সুন্দর দেখতে, তখন অল্প বয়সে যে কত সুন্দর ছিলেন তা ভাবাই যায় না। বৃদ্ধা চাপা হাসি হেসে বলেন, তোমরা যাই বলো না কেন, আমি অল্প বয়সেও তোমাদের মতো সুন্দর ছিলাম না। বৃদ্ধ অনিল বাবু একবার হাতের ঘড়িটা দেখে ছেলেকে বললেন, হ্যাঁ রে খোকা, তুই এবার যা, বাড়িতে বৌমা একলা আছে। দোয়েল বলে, হ্যাঁ বাবা, তুমি যাও, মায়ামাসি আজ কাজে আসবে না, মা অনেকক্ষণ কিন্তু একলা আছে। শৈবাল বাবাকে প্রণাম করার পর দুই মেয়েকে একটু আদর করে ট্রেন থেকে নামার আগে বলেন, তোমরা রোজ একবার করে ফোন করতে ভুলো না যেন। হ্যাঁ হ্যাঁ, রোজই ফোন করব, সময় পেলে তুমিও ফোন করো। হ্যাঁ, নিশ্চয়ই করব।
প্রায় সঙ্গে সঙ্গে বৃদ্ধার বোনপো মাসিকে প্রণাম করে বিদায় নিলেন। 2-4 মিনিট পরই ট্রেন ছাড়ার পরপর কোচ অ্যাটেন্ডেন্ট চার্টের ওপর চোখ বুলিয়ে অনিলবাবুকে জিজ্ঞাসা করেন, আপনি মিস্টার ব্যানার্জি? হ্যাঁ। আর ওরা দুজন মিস ডি ব্যানার্জি আর মিস কে ব্যানার্জি? হ্যাঁ। এবার কোচ অ্যাটেন্ডেন্ট বৃদ্ধার দিকে তাকিয়ে বলেন, আপনি মিসেস চৌধুরী? হ্যাঁ। কোচ অ্যাটেন্ডেন্ট চলে যায়। দোয়েল হটকেস খুলতে খুলতে দাদুনকে বলে হাত ধুয়ে আসতে। কোয়েল সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সাবান তোয়ালে বার করে বৃদ্ধের দিকে এগিয়ে দেয়। অনিলবাবু বাথরুম থেকে ঘুরে আসতে দোয়েল ওর হাতে লুচি আলুর দমের প্লেট তুলে দেয়। দ্বিতীয় প্লেটটি মিসেস চৌধুরীর দিকে এগিয়ে ধরতেই উনি একটু হেসে বলেন, দিদি তোমরা খাও, আমি খেয়ে এসেছি। কোয়েল সঙ্গে সঙ্গে বলে, আপনি বাড়ি থেকে যা খেয়ে এসছেন তা হজম হয়ে গেছে এতক্ষণ। এই ছোট্ট ছোট্ট 2-4খানা লুচি খেতে কোনো কষ্ট হবে না। যা খাবার আছে আমরা 4 জনে ভাগ করেই খাবো। আমরা 3 জন খাবো আর আপনি খাবেন না, তাই কি কখনো হয়? কিন্তু না না দিদা, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। ধরুন। মিসেস চৌধুরী প্লেট হাতে নিতে কোয়েল ওর দিকে তাকিয়ে বলে, দ্যাটস লাইক এ গুড গার্ল। ওর কথা শুনে বৃদ্ধা না হেসে পারেন না। খেতে খেতেই মিসেস চৌধুরী অনিলবাবুর দিকে তাকিয়ে বলেন, আপনার এই 2 নাতনি কি জমজ? হ্যাঁ। কোয়েল সঙ্গে সঙ্গে পাশ ফিরে বলে, দাদুন মিথ্যে কথা কেন বলছো? মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আমরা মোটেই জমজ নয়। দিদি আমার থেকে 7 মিনিটের বড়। ও তাহলে তো তোমরা জমজ না। লুচি আলুর দমের পর্ব শেষ হতেই দোয়েল সবাইকে মিষ্টি দেয়। মিষ্টি খেতে খেতে মিসেস চৌধুরী দোয়েল কোয়েলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, তোমরা বুঝি একটু রাত করে খাওয়া দাওয়া করো? কোয়েল বলে, হ্যাঁ, 10টা পর্যন্ত তো আমরা পড়াশোনাই করি, তারপর সবাই মিলে একটু আড্ডা দিই, তারপর খেতে বসি। তোমার দাদু না কত রাত্রে খাওয়া দাওয়া করেন বুঝি? দোয়েল বলে, আমরা তো 2 বউ দুপাশে না বসলে বুড়ো খেতেই পারে। কোয়েল সঙ্গে সঙ্গে বলে, জানেন দিদা, এই বুড়ো যেমন আমাদের দুজনকে দুপাশে না নিয়ে ঘুমোতে পারে না, আমরা দুজনও বুড়োকে কাছে না নিয়ে শুতে পারি না। তোমাদের দাদুন সত্যি ভাগ্যবান। এতক্ষণ চুপ করে থাকার পর অনিলবাবু মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, সত্যি আমি ভাগ্যবান। শুধু এরা দুজন না, আমার ছেলে আর পুত্রবধূ অসম্ভব ভালো মানুষ। দাদুনকে শুইয়ে দেবার পর দোয়েল কোয়েল ওপরের বার্থে চলে যায়। বার্থের বাইরে মুখ নিয়ে মিসেস চৌধুরীকে জিজ্ঞাসা করে, দিদা আপনি কোথায় উঠবেন? আমি বরাবরই হালদার মশাইয়ের পুরী হোটেলেই উঠি। ও আমরাও তো পুরী হোটেলেই উঠবো। কোয়েল সঙ্গে সঙ্গে বলে,
দিদা, আমরা কিন্তু পাশাপাশি ঘরেই থাকবো। আপনি পাশের ঘরে থাকলে যে কি মজা হবে। মিসেস চৌধুরীও একটু হেসে বলেন, তোমাদের দুজনকে কাছে পেলে তো আমারও আনন্দের সীমা থাকবে না। হ্যাঁ, ওরা পাশাপাশি ঘরেই থাকে। একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব, আর সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করে 2-3 দিন বেশ কেটে যায়। সেদিন সকাল থেকে আকাশ মেঘলা। বাইরে না বেরিয়ে ঘরে বসেই ওরা সবাই গল্পগুজব করছিল। হঠাৎ কথায় কথায় মিসেস চৌধুরী অনিলবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা, বৌদিকে সঙ্গে আনলেন না কেন? উনি একটু ম্লান হাসি হেসে বলেন, সে বহুকাল আগেই মারা গিয়েছে। মুহূর্তের জন্য থেমে আবারও বলেন, আমার ছেলে যখন মাত্র 6 বছরের, তখনই আমার স্ত্রী মারা যান। এই কথা শুনে মিসেস চৌধুরী অবাক হয়ে যান। বলেন, ওইটুকু বাচ্চাকে কি দেখাশুনো করতো? অনিলবাবু জবাব দেওয়ার আগেই দোয়েল বলে, দাদুনি তো বাবাকে মানুষ করেছেন। বাবা তো আমাদের 2 বোনকে সব সময় বলেন, তোমাদের চাইতে তোমাদের দাদুনকে আমি 1000 গুণ বেশি ভালোবাসি। মিসেস চৌধুরীও একটু হেসে বলেন, এটা উনি মজা করে বলে। না না দিদা, বাবা সত্যি দাদুনকে অনেক বেশি ভালোবাসে। দোয়েল ডান হাত দিয়ে দাদুর গাল টিপে আদর করে মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে চাপা হাসি হেসে বলে, বাবা মা যাকে ইচ্ছে ভালোবাসুক, আমরা 2 বোন এই বুড়োকে নিয়ে মহা সুখে আছি। ওর কথা শুনে মিসেস চৌধুরীও একটু হেসে বলেন, সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। উনি অনিলবাবুকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী যখন মারা যান তখন আপনার বয়স ঠিক কত হবে? ঠিক 30। মাত্র 30? হ্যাঁ, ওই বয়সে তো অনেকে বিয়েই করে না। আপনি আবার বিয়ে করলেন না কেন? অনিলবাবু একটু হেসে বলেন, মা জোর করে বিয়ে না দিলে আমি বিয়েই করতাম না। দ্বিতীয়বার বিয়ের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কোয়েল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, দাদুন, তুমি বিয়ে করতে চাওনি কেন? এমনি। ইস, কি আমার সাধু। দোয়েল গম্ভীর হয়ে বলে, দাদুন, আমরা কিন্তু কচি বাচ্চা না। আমরা মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছি। আমাদের বোকা বানাবার চেষ্টাও করো না। বলো বলো, কেন বিয়ে করতে চাওনি? সত্যি করে বলো। বৃদ্ধ হাসতে হাসতে বলেন, সত্যি সত্যি বলছি বড় বউ, আমি এমনি বিয়ে করতে চাইনি। কোয়েল ফৌজদারি উকিলের মতো জেরা করে, বলো
সত্যি করে বলো তো, কোনো মেয়ের প্রেমে পড়েছিলে কিনা? ওই প্রশ্ন শুনে শুধু অনিল বাবু না, মিসেস চৌধুরীও হেসে ওঠেন। দাদুন, হাসি দিয়ে ছোট বউকে ভোলাতে পারবে না, আমার কথার জবাব দাও। সত্যি সত্যি বলছি রে ছোট বউ। বৃদ্ধকে কথাটা শেষ করতে না দিয়ে দোয়েল বিদ্যুৎ গতিতে দুটি হাত ওদের দুই বোনের মাথায় চেপে ধরে গম্ভীর হয়ে বলে, আমাদের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলবে না। বৃদ্ধ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসি হেসে বলেন, হ্যাঁ রে বড় বউ, আমি আমি সত্যি একটা মেয়েকে ভালোবাসতাম রে। দোয়েল সঙ্গে সঙ্গে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। কোয়েল বলল, তোমার মতো হ্যান্ডসাম ছেলে যৌবনে প্রেমে পড়েনি তাই কখনো হয় নাকি? ওদের কাণ্ড কারখানা দেখে মিসেস চৌধুরী শুধুই হাসেন। দোয়েল বৃদ্ধের মুখের সামনে মুখ নিয়ে প্রশ্ন করে, যে মেয়েটিকে ভালোবাসতে তার নাম কি? বলো বলো। শিউলি। কোয়েল চিৎকার করে, হাউ রোমান্টিক। দোয়েল আবার প্রশ্ন করে, উনি নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন? হ্যাঁ রে বড় বউ, শিউলি খুব সুন্দরী ছিল। জানিস তো, ও লেখাপড়ায় যেমন ভালো ছিল, এরকমই খুব ভালো গান গায়। কোয়েল কোনো মতে হাসি চেপে জিজ্ঞাসা করে, কিভাবে তোমাদের পরিচয় হলো? বৃদ্ধ চাপা হাসি হেসে বলেন, আমার বাবার মতো শিউলির বাবা রেলের ডাক্তার ছিলেন। আমরা পাশাপাশি বড় হয়েছিলাম। প্রথম যখন আলাপ হয় তোমাদের বয়স তখন কত ছিল? আমাদের কারোরই বয়স বেশি ছিল না, বলতে পারো কিশোরীর প্রেম। কিন্তু দুজনকে খুব ভালোবাসতাম। কোয়েল বলে, দাদুন তুমি কি পাকাই ছিলে। যাই বলো ছোট বউ, শিউলিকে দেখলে বা তার সঙ্গে মেলামেশা করলে তোমরাও তাকে না ভালোবেসে পারতে না। তাহলে শিউলিকে বিয়ে করলে না কেন? আমার বাবা তখন কলকাতা থেকে ধানবাদ বদলি হয়ে গেছে। আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ছি। ওই সময় হঠাৎ জানতে পারলাম শিউলির বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও মাই গড! ওই অ্যাক্সিডেন্টের পরে শিউলি আর ওর দিদিকে বোধহয় কোনো আত্মীয় নিয়ে যায়, কিন্তু আমরা ওদের ঠিকানা না জানায় কোনো চিঠিপত্র লিখতে পারলাম না। কিন্তু উনি তো তোমাদের ঠিকানা জানতেন।
উনি তো তোমাকে চিঠি দিতে পারতেন। বৃদ্ধ অনিলবাবু ম্লান হাসি হেসে বলেন, বড় বউ, মিস ফরচুন নেভার কামস অ্যালোন। ঠিক ওই সময়ে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন, আর আমিও সঙ্গে সঙ্গে লেখাপড়া ছেড়ে চাকরি করতে শুরু করলাম। শিউলি নিশ্চয় আমাকে চিঠি দিয়েছিল, কিন্তু ওর চিঠি আসার আগেই আমি বেনারস ছেড়ে চাকরি নিয়ে কটক চলে গেছি। মিসেস চৌধুরী মুখ নিচু করে বসে থাকেন। দোয়েল কোয়েলও কিছুক্ষণ আর কথা বলতে পারে না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কোয়েল বলে, রিয়ালি ভেরি আনফর্চুনেট। এতক্ষণ চুপ করে থাকার পর মিসেস চৌধুরী একটু হেসে অনিলবাবুকে বললেন, এতকাল যে কথা কাউকে বলতে পারেননি, তা এই দুই বউকে বলে দিলেন? কি করব বলুন, এদের তো মিথ্যে কথা বলতে পারি না। ওরা দুজনে তো আমার কাছে কোনো কিছু গোপন করে না, মিথ্যেও বলে না। না না, আপনি ঠিকই করেছেন। এদের দুজনের চাইতে ভালো বন্ধু তো আর কেউ হতে পারে না। কোয়েল হাসতে হাসতে বলে, জানেন দিদা, আমাদের তিনজনের একটা আলাদা জগৎ আছে। সেখানে আমাদের মা বাবারও নো অ্যাডমিশন। তোমাদের ওই তিনজনের জগতে একটু ঠাঁই পাবো কি? কোয়েল সঙ্গে সঙ্গে বলে, আপনাকে ঠাঁই না দিলে কি আপনি আমাদের এই রকম সিক্রেট মিটিংয়ে থাকতে পারতেন? যাই হোক, দিনগুলো বেশ কেটে যায়। সেদিন সকালে মিসেস চৌধুরীর ঘরে বসে দোয়েল কোয়েল গল্প গুজব করছিল। হঠাৎ একথা সেকথার পর দোয়েল বলে, দিদা, কলকাতায় ফিরে যাবার পর আমাদের ভুলে যাবেন না তো? আরে না না দিদি, তোমাদের কাউকেই ভুলতে পারবো না। মিসেস চৌধুরী আরও বলেন, দিদি, হে সংসারে কিছু কিছু মানুষকে সারা জীবনে একা থাকতে হয়। আমি এরকমই এক অভাগিনী। আমি কারোর বাড়িতে বিশেষ চাই না। কিন্তু দিদা, ওকে কথাটা শেষ করতে না দিয়েই উনি বললেন, আরে না না দিদি, আমাকে জোর করো না। আমি একা একা লুকিয়ে চুরিয়ে চোখের জল ফেলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। উনি দু হাত দিয়ে ওদের দুজনকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, তোমাদের সঙ্গে কটা দিন কাটিয়ে আমি যে আনন্দ পেলাম তা সারা জীবনেও পাইনি।
তোমাদের আমি কোনো দিন ভুলব না। পরের দিন সকালে দাদুনকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়ে দোয়েল কোয়েলের সঙ্গে ওদের এক বন্ধু ও তার বাবা মার সঙ্গে দেখা। ওই বন্ধু জোর করে দোয়েল কোয়েলকে ওদের হোটেলে নিয়ে গেল, বলল সন্ধ্যের আগেই ফিরে আসবে। বিকেল বেলায় চা খেয়ে অনিলবাবু বারান্দায় বসেছিলেন নাতনিদের পথ চেয়ে। হঠাৎ মিসেস চৌধুরী হাজির। অনিলবাবু মুহূর্তের জন্য ওনার দিকে তাকিয়ে বললেন, বেড়াতে বেরোচ্ছেন? না না, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। আজই? হ্যাঁ হ্যাঁ। উনি মুহূর্তের জন্য থেমে হঠাৎ নিচু হয়ে অনিলবাবুকে প্রণাম করে ম্লান হাসি হেসে বললেন, আমাকে আমাকে চিনতে পারলে না? অনিলবাবু অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে বলেন, না, ঠিক চিনতে। আমি আমি শিউলি। তুমি তুমি শিউলি? আমার শিউলি? হ্যাঁ হ্যাঁ গো, আমি শিউলি। মিসেস চৌধুরী আর এক মুহূর্তও না দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চেপে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেলে। শিউলি?